আসসালামু আলাইকুম এভরিয়ান। তো দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এর আগের পার্টে আমরা হোস্ট এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমরা কিছু বেসিক জিনিস জেনেছিলাম। যেরকম আমরা প্রথমে দেখেছিলাম যে নেটওয়ার্ক, তারপরে হচ্ছিল নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেসটা কি, তারপর আইপি অ্যাড্রেস এর বিভিন্ন ভার্সন আছে। তো আইপি ভার্সন 4 নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আইপি ভার্সন 4 কত বিটের হয়, কয়টা অক্টেট বা হচ্ছে হলো অরবি বাইট মিলে হয়, এরকম 4টা বাইট মিলে হয় হচ্ছে হলো একটা IPv4 আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস ডেসিমালে কিভাবে লেখা যায়, তারপরে হচ্ছে হলো বাইনারিতে কিভাবে লেখা যায়, তারপর আইপি অ্যাড্রেস এর বিভিন্ন টাইপ আছে, ক্লাসফুল, ক্লাসলেস। তারপরে হচ্ছে হলো আমাদের হায়ারার্কিক্যাল অ্যাড্রেসিং আছে, নেটওয়ার্ক অ্যাড্রেসিং এবং নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হচ্ছে হোস্ট অ্যাড্রেস। মানে অ্যাড্রেস হচ্ছে হলো দুইটা দুইটা অ্যাড্রেস হয়ে থাকে, একটা হচ্ছে নেটওয়ার্কের অ্যাড্রেস হয় আর একটা হচ্ছে হোস্টের অ্যাড্রেস হয়। তো আমরা কি বলেছিলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেসে কে আমরা কিছুই করতে পারবো না বা সেখানে আমরা হাত দিব না, কারণ কি নেটওয়ার্ক যদি একটা কলাপস করে তাহলে সম্পূর্ণ পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কি হবে, সম্পূর্ণ পুরো নেটওয়ার্কটাই কলাপস করে ফেলবে, তাহলে আমাদের সম্পূর্ণ নেটওয়ার্কটাই নষ্ট হয়ে গেল। তো আমরা যা করব আমাদের নিজস্ব অ্যাড্রেস মানে হোস্ট অ্যাড্রেসে কাজ করব। তো এর জন্য আমরা বিভিন্ন কিছু এখানে উদাহরণ দিয়েছিলাম। তারপরে আমরা ক্লাসফুলের IPv4 এর 5টা ক্লাস দেখেছিলাম, A B C D E, এবং কিভাবে আমরা সেগুলো শনাক্ত করতে পারি সেগুলো দেখেছিলাম। যে ফার্স্ট বিট যদি 0 হয় তাহলে A, তারপর 10 হলে B, 110 হলে C, 1110 হলে D, 1111 হলে E। এবং ডেসিমেলে কিভাবে করা যায়, ডেসিমেলে হচ্ছে হলো 0 থেকে 127 হচ্ছে হলো A, 128 থেকে 191 হচ্ছে হলো B, 192 থেকে 223 হচ্ছে হলো C, 224 থেকে 239 হচ্ছে হলো D, 240 থেকে 255 হচ্ছে হলো E। তো এরপর আমরা এখানে কিছু এক্সারসাইজ বা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে হচ্ছে হলো আমরা মেইন কাজটা করব, মানে হচ্ছে হলো কিভাবে আমরা একটি হোস্ট অ্যাড্রেস থেকে হোস্ট অ্যাড্রেস বা হচ্ছে হলো যে কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে কিভাবে ওটা হচ্ছে হোস্ট অ্যাড্রেসটা এবং নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা আলাদা করতে পারি। তো এর শুরুতে আমি বলে দিতে চাই যে আমার কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসটা হোস্ট অ্যাড্রেসের ভিতরেই থাকে, বা আমাদের যে নিজস্ব যে আইপি অ্যাড্রেস, হোস্টের যে আইপি অ্যাড্রেসটা থাকে সেটার ভিতরেই কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসটা লুকায়িত থাকে। তো এটা আমরা কিভাবে বের করতে চাই, তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা প্রথম ফাইন্ড করব। তো এর জন্য আমাদের দরকার হবে হচ্ছে হলো ডিফল্ট মার্কস। তো ডিফল্ট মার্কস যদি আমরা দেখি তো এখানে আমরা দেখবো নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা যদি বের করতে চাই তো এটার জন্য আমাদের ডিফল্ট মাস্ক সম্পর্কে জানতে হবে। তো ডিফল্ট মার্কসটা কি, ডিফল্ট মার্কসটা হচ্ছে হলো আমাদের যে আমরা ক্লাসগুলো দেখেছিলাম A B C, তো আমরা বলেছিলাম আমরা 3টা ক্লাস নিয়ে কাজ করব। তো এই ক্লাসগুলোরও নিজস্ব একটা অ্যাড্রেস আছে। তো এগুলো হচ্ছে হলো এক একটা অ্যাড্রেস, যা হচ্ছে হলো এই ক্লাসগুলোর এক একটা ইউনিক অ্যাড্রেস, বা এই ক্লাসগুলোকে ডিফাইন করে এই অ্যাড্রেস দিয়ে বা বুঝায়। তো এখানে আমরা যদি দিই নোটেশন, তো এর এর জন্য যে আমাদের ডিফল্ট অ্যাড্রেস বা ডিফল্ট মার্কসটা আছে সেটা হচ্ছে 255.000। তো আমরা প্রথম ঘরটা হচ্ছে 255, তারপরে 000 হচ্ছে হলো এর জন্য। আর এটাকে আমরা নোটেশন করি কি 8 দিয়ে, কারণ কি এখানে প্রথম ঘরের জন্য 8টা বিট আছে আমরা জানি। তো 8টা বিটই 1 হয়, বা এটা হচ্ছে হলো 1 2 3 4 5 6 7 8, এটা 1 হলে বাকি সব হচ্ছে হলো এরকম 000 দ্বারা পূর্ণ করা হবে এটা। তারপর হচ্ছে হলো বির জন্য হচ্ছে হলো প্রথম 16টা বিট হচ্ছে হলো 1 হবে এবং তারপরের গুলো 0 0 হবে। তাহলে 255.255.000, এটা হচ্ছে হলো আমাদের কিসের জন্য, বির জন্য। আর এটার নোটেশন আমরা কিভাবে দিই, 16, কারণ 16টা 1 এখানে হবে 8টা, আবার 8টা। এরপরে সির জন্য কি হবে, 255.255.0, এটা হচ্ছে হলো 24টা 1 হবে, তাই আমরা /24 দিই। এটা হচ্ছে হলো আমাদের ডিফল্ট মার্কস। তো এটা আপনারা একটু মনে রাখবেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমাদের এটার খুবই প্রয়োজন হয়। তো ডিফল্ট মার্কস বা ডিফল্ট অ্যাড্রেস গুলো আমরা জেনেছি। ক্লাস এ এর জন্য একটা হচ্ছিল 225.000, তারপরে ছিল বি হয়েছিল 225 না 255, 255, 255, 255, 00, 255, 255, 255, 0। তো এই ডিফল্ট মার্কস গুলো আমরা যদি জানি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই তাহলে কিভাবে আমরা বের করতে পারবো।
তো সাপোজ হচ্ছে হলো ধরেন আমাদের যে একটা আইপি অ্যাড্রেস আমরা যদি এখানে চিন্তা করি যে আইপি অ্যাড্রেসটা কি হতে পারে। আইপি অ্যাড্রেসটা হচ্ছে হলো আমরা যদি এখানে করি 192.68.0.0.1। এটার যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে চাই, তো এটার যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই তাহলে কিভাবে করতে পারি? প্রথমেই আমাদের দেখতে হবে এটা হচ্ছিল কোন ক্লাসের একটি আইপি অ্যাড্রেস। তো আমরা ক্লাসগুলো দেখতেছি এখানে হচ্ছিল 192। তার মানে হচ্ছে হলো আমরা এখান থেকে 192টা দেখে নিই 192 কোন ক্লাসে পড়তেছে। 192 থেকে কিন্তু সি ক্লাস স্টার্ট হচ্ছে। তো এই 192 থেকে হচ্ছে হলো আমাদের সি ক্লাস স্টার্ট হয়। তো এটার আমরা ক্লাস জানলাম, ক্লাস হচ্ছে হলো সি। তো আমাদের গিভেন আইপি অ্যাড্রেসটা হচ্ছে হলো 192.168.0.5। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে এটাকে বাইনারিতে রূপান্তর করে নেব। বাইনারিতে রূপান্তর না করলে আমরা যে অপারেশনটা করব বা হচ্ছে হলো যে কাজটা করব সেটা করতে পারবো না। 192 কে যদি আমরা বাইনারিতে করি তাহলে আমরা যদি দেখি এখানে কিভাবে করা যায়। এখানে আমরা যদি ডিনোট দিয়ে দিই 1, 2, 4, 8, 16, 32, 64, 128। তো এখন যদি 192, 128 আর তো ওই যে 128 এর সাথে যদি আমরা 64 যোগ করি তাহলে হয় 192 বা 192। 1, 0, 0, 0, 0, 0। তো এইটা হয়ে গেল আমাদের আইপি অ্যাড্রেসটা। আমরা যদি এখন এখানে লিখি বা হচ্ছে হলো এই যে 192 এর মানে হচ্ছে হলো আমরা জানি 1, 1, 0, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো এটা হয়ে গেল। তারপরে 168 তে আমাদের কিভাবে করা যায় 168। আমরা যদি ডিনোটটা মুছে ফেললাম, আচ্ছা এখানে আমরা একটা সাইটে এটা দেখে নিই যেহেতু এটা আমাদের লাগবে সব সময় বিভিন্ন সংখ্যা তৈরি করতে। আমরা এই পাশে এটাকে লিখে নিচ্ছি 1, 2, 4, 8, 16, 32, 64, 128 এই পর্যন্ত আমরা রাখলাম। তো আমরা যদি 100 কতর কথা চিন্তা করি 168 কিভাবে তৈরি করা যায়। 168 আমরা যদি 128 এর সাথে যদি আমরা কি করি 32, না 32 নিলে কত হয়ে যায়, 32 নিলে হচ্ছে না। এটার সাথে আমরা 128 যদি বিয়োগ করে দিই আমি তাহলে 40 না। তো এই ক্ষেত্রে তো এখানে দেখতেছি আমার 128 এর সাথে তো 64 যোগ করলে আমরা আরো বেশি 92 হয়ে যায়। তো এটা হবে না, এটাতে 0 দিলাম। এখন 32 যদি যোগ করি 32 যোগ করলে হয় 28, 0, 4, 6। 32 যোগ করলে হয় হচ্ছে হলো 50, 60, 160। কিন্তু আমার আরো দরকার 8। তো এটা হচ্ছে 0, 1। তাহলে 1, 0, 1, 0, 1 তারপরে 0, 0, 1, 0। আচ্ছা আমি যদি এখানে ভালো করে লিখি 1, 0, 1, 0, 1 কত হলো 5টা, 1, 2, 3, 8টা। 8টা হয়ে গেছে। তারপরে 0, 0 মানে তো জানি আমরা 0, 0 তিনটা 8টা। তারপরে 1 মানে হচ্ছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো এখান থেকে আমরা দেখেন এই আইপি অ্যাড্রেসটার একটি বাইনারি রূপ পেয়ে গেলাম এবং এইটার সাথে আমাদের যে এটা কি, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসের সাথে আমাদের যদি ডিফল্ট মার্কস এর এন্ড অপারেশন করি তাহলে আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাই। তো এন্ড অপারেশন ডিফল্ট মার্কস হচ্ছে হলো আমাদের ক্লাসটা কি ছিল, সি ক্লাস। তো সি ক্লাসের ডিফল্ট মার্কসটা কি আমরা যদি দেখি 255, 255, 255। তো 255 মানে কি সবগুলো 1, 1, 2, 3,
4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ও সরি, এটা তো আমার তিনটা ওয়ান হবে কারণ 255 255 255 আর এটা জিরো, তো এখানে হবে 0 0 0 0 0 0 0 0। তো এটা হয়ে গেল। এটা আমরা এখানে লিখলাম, ডিফল্ট মার্কসটা এখানে লিখলাম। তো ডিফল্ট মার্কস লেখার পর আমরা যদি এটা এন্ড অপারেশন করি, তো বাইনারির ক্ষেত্রে আমরা এন্ড অর্থ জানি যে দুইটা যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে আমার ভ্যালু ওয়ান হয়। তো এটা হবে বলে ওয়ান ওয়ান, তবে জিরো জিরো জিরো, সবগুলো জিরো হবে। 1 2 3 4 5 6 7 8। তারপরে এটা হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, তারপরে এইখানে দেখেন সবগুলো জিরো, এইখানেও সব জিরো। তো এইটা থেকে যদি আমরা ইসেতে রূপান্তর করি, হচ্ছে হলো আপনার ডিসিমিলে রূপান্তর করি, 1 2 4 8 16 32 64 128। তো 128 আর 64 মিলে হয় হচ্ছে হলো 192 তারপরে হচ্ছে হলো এইটার ভ্যালু হচ্ছে হলো, দেখেন এটা হচ্ছে হলো 128, তারপরে হচ্ছে হলো 32, তারপরে হচ্ছে হলো 8। তো এটার ভ্যালু হয় হলো 168 এটা হচ্ছে হলো জিরো, এটাও জিরো। তো আমরা যদি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে চাই, নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে সেটা হচ্ছিল 192.168.0.0। এটা হচ্ছিল আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এরকম করে আমরা আরো বেশি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি করতে পারবো। তো আমরা যদি এখন কিছু একটা এক্সারসাইজ করি, তো এখন যদি আমরা একটি প্র্যাকটিসের জন্য একটি নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, একটি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করি। তো আইপি অ্যাড্রেসটা যদি এরকম হয় যে 30.122.8 এরকম যদি হয়, এটার যদি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? তো আগের মতোই এটা থেকে আমাদের আগে ক্লাস বের করতে হবে, তারপর হচ্ছে হলো যে আমাদের এটাকে বাইনারিতে নিয়ে ডিফল্ট মার্কস এর সাথে আমাদের এন্ড অপারেশন করতে হবে। তো এখানে আমরা ছোট করে একটি নোট লিখতে পারি। নোটটি হচ্ছে এরকম যে ডিফল্ট তো আমরা এইভাবে এখানে লিখতে পারি ডিফল্ট মাস্ক এর সাথে এন্ড অপারেশন করলে পাওয়া যায়। তো আমরা এইভাবে এটা লিখতে পারি যে ডিফল্ট মার্কস এর সাথে এন্ড অপারেশন, কিসের এন্ড অপারেশন করব আমরা এখানে আইপি অ্যাড্রেসে, আইপি অ্যাড্রেস অপারেশন করলে সাথে আচ্ছা, সাথেটা এখানে দিয়ে আমরা লিখি যে ডিফল্ট মার্কস এর সাথে আইপি অ্যাড্রেস এর এন্ড অপারেশন করলে
নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। তো আমরা কি বলতে পারি আবার, যে ডিফল্ট মাস্কের সাথে আইপি অ্যাড্রেসের এন্ড অপারেশন করলে নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। তো এখন যদি আমরা এই উদাহরণটা করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তো এখন যদি আমরা এখানে দেখি যে আমরা কি করেছি, আমরা এখানে প্রথমেই ক্লাসটা নির্ধারণ করেছি। তো 130 কোন ক্লাসের, আমরা যদি একটু উপরে যাই, তো 130 দেখতেছি আমরা বি ক্লাসের ভিতরে পড়ে, 128 থেকে 191। তো বি ক্লাস যেহেতু হয়েছে, তো বি ক্লাসের ডিফল্ট মার্কসটা আমরা যদি দেখি যে ডিফল্ট মার্কসটা কত, বি ক্লাসের ডিফল্ট মার্কসটা হচ্ছে হলো 255.255.00। তো এটা যদি হয় তাহলে এখানে আমরা, এটা হচ্ছে 255 মানে 111, 8টা 1, এটা 255, এটা 0, এটা 0। আর 130 মানে হচ্ছে 1 0 0 0 0 0 0 0 1 0। আর হচ্ছে 122 মানে এইটা, আর 8 মানে এই বাইনারি নাম্বারটা, এবং 0 মানে এই বাইনারি নাম্বারটা। আপনারা যে 1 2 4 8 এই নিয়মে করতে পারেন, বা ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো ভাবে করে এখানে বসাতে পারেন। তো এর পরের কাজটা হচ্ছে হলো আমাদের এন্ড অপারেশন করতে হবে, মানে যে দুই জায়গায় ওয়ান আছে সেই জায়গায় ওয়ান লিখতে হবে, যেখানে 10 বা ভিন্ন কিছু আছে, 00 আছে, সেক্ষেত্রে আমার 0 লিখতে হবে। তো এটার জন্য আমি যদি লিখি তাহলে এই প্রথম ঘরটায় আসে হচ্ছে হলো 130, দ্বিতীয় ঘরটাতে আসতেছে 122, এবং তৃতীয় ঘরটাতে আসতেছে 0, এবং চতুর্থ ঘরটাতে আসতেছে 0, যা হচ্ছে হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা কি, এটা হচ্ছে হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস অনেকটুকু দেখে নিলাম। তো আপনারা আরো প্র্যাকটিস করবেন, তাহলে আরো ভালো জানতে পারবেন। তো এখন আমরা দেখবো হচ্ছিল হোস্ট অ্যাড্রেস কিভাবে বের করে। তো আমরা তো জানি যে +1 এর একটি -1 থাকে, বা যে কোনো একটা ধরেন পজিটিভ এর একটি বিপরীত থাকে। তো এখানে হচ্ছে হলো আমাদের ডিফল্ট মার্কস এর বিপরীত হচ্ছিল ওয়াইল্ড কার্ড মার্কস। ডিফল্ট মার্কস, ডিফল্ট মার্কস এর বিপরীত কি, বা ইনভার্স, বিই আর ইনভার্স হচ্ছে হলো ওয়াইল্ড কার্ড মার্কস। তো ইনভার্স যদি ওয়াইল্ড কার্ড মার্কস হয় তাহলে আমরা কি, আমরা বলতে পারি এ ক্লাসের জন্য প্রথম যে 8টা ওয়ান ছিল, এই 8টা ওয়ান হয়ে যাবে 0, এবং পরের 8টা ওয়ান হয়ে যাবে 1, এবং পরের 8টা ওয়ান হয়ে যাবে 1, এবং পরের 8টা ওয়ান হয়ে যাবে 1, মানে ইনভার্স মানে ওয়ান্স কমপ্লিমেন্ট। তো আমরা যদি ওয়াইল্ড কার্ড মার্কস মানে, মার্কস মানে হচ্ছে হলো ডিফল্ট মার্কস এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তো এখন যদি আমরা কিভাবে আর কি হোস্ট অ্যাড্রেসটা বের করতে পারবো, তো নিয়ম সেম, আমাদের আইপি অ্যাড্রেসের প্রথম ক্লাস বের করতে হবে, এবং ক্লাস বের করার পর আমরা ওই ক্লাসের ওয়াইল্ড কার্ড মার্কসটা তো আমরা ডিফল্ট মার্কস থেকে বের করতে পারবো। বের করার পর ওয়াইল্ড কার্ড মার্কসের সাথে যদি আমরা আইপি অ্যাড্রেসের অর অপারেশন করি তাহলে আমরা কি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা হোস্ট অ্যাড্রেস পাই। কার্ড, তো এখানে আমরা লিখলাম যে ওয়াইল্ড কার্ড মার্কসের সাথে আইপি অ্যাড্রেসের এন্ড অপারেশন করলে আমরা হোস্ট অ্যাড্রেস পাই। তো এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সেই আগের প্রথম যে আমরা উদাহরণ নিয়েছিলাম, মানে একটা অ্যাড্রেস বের করার জন্য, সেটার উদাহরণ নিতে পারি 192.168.0.1। 192.168.0.1। তো এটা হচ্ছে হলো কোন ক্লাস, আমাদের ক্লাস আগে বের করতে হবে। এটার ক্লাস হচ্ছে হলো সি ক্লাস। 91 পর্যন্ত, মানে 0 থেকে 127, 127 থেকে 191, 192 থেকে হচ্ছে হলো এই পর্যন্ত। হ্যাঁ, তো এটা যদি সি ক্লাস হয় আর এই ভ্যালু গুলো যদি আমরা এখানে বসাই, তো আমাদের আইপি অ্যাড্রেস মানে হচ্ছে হলো এটার মানটা আমরা এখানে বসিয়ে দিলাম বাইনারিতে কিভাবে হয়। এবং এটা যেহেতু সি ক্লাস, তো সি ক্লাসের ওয়াইল্ড ক্লাস
আমাদের ডিফল্ট মার্কসটা কি ছিল? আমাদের হচ্ছে ডিফল্ট মার্কসটা যদি আমরা দেখি 255, 255, 255। তো এখন হবে এইটাতে হবে 255, এটাতে 0, এটাতে 0, এটাতে 0 হবে। তো আমরা যদি এখন দেখি 0, 0, 0, 0, যেহেতু ডিফল্ট মার্কসের ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে হলো আমার ওয়াইল্ড কার্ড মার্কস, তো এর জন্য আমি আর এখানে দিতে হবে 1, 1, 1, 1, 1, 1, 1, 1। এবং এরপর আমরা যদি এখানে এটা কি, এটা হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড ওয়াইল্ড কার্ড মার্কস। তো এখন যদি আমরা এটা করি তাহলে এটা তো 0 হয়ে যাবে। আর এটা হবে 0। তো এটাকে যদি আমি এখানে ডেসিমেলে রূপান্তর করি 0.0.0.1, তো এটাই হচ্ছে হলো আমার হোস্টের যে অ্যাড্রেসটা। তো এখন যদি আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি পড়লাম এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা এখানে পড়েছি হচ্ছে হলো যে কিভাবে মূলত এই ভিডিওতে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস কিভাবে বের করতে হয় সেই জিনিসটা দেখেছি। তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমাদের কি দরকার হয়, ডিফল্ট মার্কস বা হচ্ছে হলো এ ক্লাসের যে ডিফল্ট যে আপনার অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে হলো 255.0.0.0। তারপর হচ্ছে হলো 255.255.00। তারপর হচ্ছে 255.255.255.0, এটা হচ্ছে সি ক্লাসের জন্য। বা এগুলোকে আমরা নোটেশন দিতে পারি /8/16/24। তো এর পাশাপাশি আমরা এখানে যে নোটেশন গুলো /8 মানে 8টা 1 হয় দেখে /8, 8টা 16টা 1 বা 16টাও 1 হয় দেখে এখানে হচ্ছে হলো 255, আর এখানে হচ্ছে হলো 24টা 1 হয় দেখে 255, এটা আমরা এখানে লিখেছি। নাও এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে হলো একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে আমাদের, এখান থেকে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ফাইন্ড করতে হবে বা কিভাবে আমরা এটা থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি। তো আমরা প্রথমে বলেছি এই অ্যাড্রেস বা এটা হচ্ছে হলো একটা হোস্ট অ্যাড্রেসের ভিতরে বা হচ্ছে হলো এটা আমাদের একটা অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসের ভিতরে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে, এটা আমরা কিভাবে বের করব? তো এটা বের করার জন্য আমাদের প্রথম কাজটা কি, প্রথম হচ্ছে হলো আমাদের ক্লাসটা বের করতে হয় যে এটা কোন ক্লাস। এবং ক্লাস বের করার পর আমরা এখান থেকে আমরা কি করি, ওই ক্লাসের একটি ডিফল্ট মার্কসের সাথে যদি এই আইপি অ্যাড্রেসটার এন্ড অপারেশন করি তাহলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাই। তো এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস যেটা বাইনারিতে, তারপর হচ্ছে হলো ডিফল্ট মার্কসটা এটা, এবং এই দুইটার যদি আমরা এন্ড অপারেশন করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রেজাল্টটা আসে, এবং এই রেজাল্টটা হচ্ছে 192.168.0.0। তো এখানে আমরা ওই জিনিসটাই বাংলাতে সুন্দর করে লিখেছি যে ডিফল্ট মার্কস এর সাথে আইপি অ্যাড্রেসের এন্ড অপারেশন করলে নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। তো এরপরে আমরা একটি প্র্যাকটিস করেছি এবং এরপর আমরা হোস্ট অ্যাড্রেস কিভাবে বের করতে হয় সেটি দেখেছি। তো যে কোনো জিনিসের যেহেতু পজিটিভ এবং নেগেটিভ থাকে, তো ডিফল্ট মার্কসেরই ওই রকম ইনভার্স একটি আছে ওয়াইল্ড কার্ড মার্কস, এবং এই ওয়াইল্ড কার্ড মার্কসটা হচ্ছে হলো আমাদের হোস্ট অ্যাড্রেস বের করার ক্ষেত্রে খুবই দরকার পড়ে। তো হোস্ট অ্যাড্রেস বের করার জন্য আমাদের নিয়ম হচ্ছে হলো নেটওয়ার্ক অ্যাড্রেসের মতোই, আমরা যদি এখানে ওয়াইল্ড কার্ড মার্কসের সাথে আইপি অ্যাড্রেসের এন্ড অপারেশন করলে আমরা হোস্ট অ্যাড্রেস পাই। এখন আমরা আইপি অ্যাড্রেসের সাথে যদি ওয়াইল্ড কার্ড মার্কসের এন্ড অপারেশন করি তাহলে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে হলো আমাদের হোস্ট অ্যাড্রেস। তো এখানে যদি আমি একটু চেঞ্জ করে দিই, মানে সবসময় তো আমরা আইপি অ্যাড্রেসের সাথে ওয়াইল্ড কার্ড মার্কস বা হচ্ছে হলো ইসের এটা করতেছি, তো আইপি অ্যাড্রেসটা আমরা প্রথমে দিচ্ছি আর এখানে ওয়াইল্ড কার্ড অ্যাড্রেসটা আমরা এখানে লিখতেছি। তো এটা একটু বেশি মিনিংফুল হয়, মানে হচ্ছে আইপি অ্যাড্রেসের সাথে ওয়াইল্ড কার্ড মার্কস এর বা ওয়াইল্ড কার্ড অ্যাড্রেস, তো এখানে আমি মার্কস দিয়ে দিই, ওয়াইল্ড কার্ড মার্কস মার্কস এর এন্ড অপারেশন করলে আমরা হোস্ট অ্যাড্রেস পাই। আর এখানে যদি আমরা একটু চেঞ্জ করে লিখি আর কি, যে আইপি অ্যাড্রেসের সাথে
ডিফল্ট মাস্কের হবে, এখানে দেবো আইপি এর সাথে ডিফল্ট মাস্ক এর এন্ড অপারেশন করলে নেটওয়ার্ক অ্যাড্রেস পাওয়া যায়। তো এটা বেশি মিনিংফুল হয়। তো এর আগের যে আমরা লিখেছিলাম ওটা থেকে এটা অনেক বেশি মিনিংফুল, মানে হচ্ছে আইপি অ্যাড্রেস যেহেতু আমরা প্রথম লিখি এবং নিচে যেহেতু আমরা ডিফল্ট মার্কসটা লিখি, তো এটার জন্য এটা এই ধরনের লেখাটা খুবই বেশি মিনিংফুল হয়। তো এরপর আমরা কি করেছি এখানে, ডিফল্ট মার্কসটা হচ্ছে কি, ডিফল্ট মার্কসটা আমরা দেখেছি এখন হচ্ছে ওয়াইল্ড কার্ড মার্কস। তো ওয়াইল্ড কার্ড মার্কসটা হচ্ছে ডিফল্ট মার্কসের ওয়ান্স কমপ্লিমেন্ট। এই জিনিসটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের ওয়াইল্ড কার্ড মার্কসটা হচ্ছে ডিফল্ট মার্কস এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট তো আমরা জানি 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তো এরপর আমরা একটা উদাহরণ দেখেছি, মানে আগের উদাহরণটাই, যে উদাহরণটার আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করেছিলাম সেটারই আমরা হোস্ট অ্যাড্রেস বের করতেছি। তো বের করে দেখলাম আমার হোস্ট অ্যাড্রেসটা হচ্ছে এটা। আপনারা প্রথম করবেন কি, আমরা যে এর আগের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করেছি, মানে যে একটা এক্সারসাইজ করলাম, এটারই আপনারা একটি হোস্ট অ্যাড্রেস বের করবেন এবং এছাড়াও আপনারা অনেক আরো বেশি প্র্যাকটিস করবেন। তো নেক্সট ভিডিওতে আমরা একটি শর্টকাট শিখবো যে কিভাবে আমরা 1 মিনিটে বা 1 মিনিটেরও খুব কম, মাত্র 10 সেকেন্ডের মাধ্যমে হোস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারি। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।